আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে, না ডেকে আর উপায় কি? বসুন। শুনেছি আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। কাদের সমস্যা আপনার হবে সেটা বললে বুঝতে একটু সুবিধা হতো। আপনি হয়তো আমি ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার। হয়ে যাবে ইনশাআল্লাহ। কি এই, হয়ে যায়? ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা কেন আছি এখানে? আপনি ঠিকই বলেছেন। আইন নিজের হাতে নেবার আমি কে? আপনি যদি তাহলে মানুষের সমাধান করতে পারেন, আমি এসে আপনাকে সেলিউট করে যাব। আমি কাউকে একটু খালি হাতে ফেরত দেব না। আমি কি যেতে? একটা জিনিস খেয়াল করলাম, জানেন তো, এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি তো সাধারণ মেকানিক মাত্র, যে গাড়ির সাথে সাথে সাধারণ মানুষের সমস্যা মেরামত করার চেষ্টা করে মাত্র। যে চেয়ারে বসলে সাধারণ মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না, সেই চেয়ারের থেকে আমি আমার ধুলোবালি মাখা গ্যারেজেই ভালোবাসি। আর রাজনীতি ওটা আমার জন্য না। কিন্তু কেন? আমার বাবা। সেই থেকে আমি বুঝলাম, সত্যের পথে হাঁটলে পিঠে ছুরির আঘাত অনিবার্য। এই নিন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। এইটা কিসের জন্য? আপনি এত মানুষের জন্য এত কিছু করতে পারেন, আর আমি আপনাকে সামান্য একটা উপহার দিতে পারবো না? এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, তাহলে কি এটা আমার উপর নজরদারি করার জন্য নাকি? হতেও পারে। হ্যালো ভাইজান, পথের কাটার জ্বালা পাউল বেশে পাগল পারা তল হারাবে তালা কত নিশ্চিত আচ্ছা তুই কিন্তু ভুল করতেছস। আচ্ছা তুই আমার বাইরে ছিলিস না। আমার ভাই কামরুজ্জামান, আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমার মারছস, তোরে এই লোহার ঘরের মাটিতে জান তো পুরায় মারবো। কামরুজ্জামান তাকদীর লেখে না কামা, তাকদীর লেখে উপরওয়ালা। আর এই লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। কামালকে কে মেরেছে? এই নৃশংসতা কে করেছে? কেউ দেখেননি? কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? এই আইন নিয়ে কি তামাশা হচ্ছে? স্যার, আমি মারছি। তুমি মারছো? স্যার, আমি মারছি। স্যার, ওরা কেউ কিচ্ছু করে নাই, ওরে তো আমি মারছি। আমি বন্ধুরে তোর মত এই কে রে তোরা? লাগি ঘর ছাড়িলা দোষের ভাগি যত আজান কো, আজান, আমার আজান কো। চাচা কি হয়েছে? চাচা ভাইজান, ভাইজান কই চাচা? দেশে দেশে পাইলাম কত দেশে রাখ 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 রাখ। আজান, আমি চেয়েছিলাম তুই আমার ছায়াতে থাক। তুই কি করলি? তুই আমার কলজার ভিতরে হাত দিবি। নেব না আর তোকে আমি এখানে 1 সেকেন্ডে মারতে পারি।
এক সেকেন্ডে আমি চাই তুই মরে যাবার আগে জেনে যা, এই শহর আমার শহর, এই লোহাগড় আমার, আমার লোহাগড়। হ্যালো আপা, আঙ্কেলকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, হাতে খুব কম সময়। ওসিকে কল দিবা আর সাথে ফোর্স নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক আছে আপা। তোর বাবা তোর মতোই নীতিবান ছিল রে, পলিটিক্স করবে আবার জনগণের সেবা। তোর কলিজা দেখে আমার ভয় লাগে। আচ্ছা তুই কোন সাহসে আমার ছোট ভাইটাকে মারলি বলতো? তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে নাই। বস, কাজ হয়ে গেছে, আপনার রাস্তা এবার ক্লিয়ার। তোর বাপ বেঁচে থাকলে আজ আমি আর পলিটিক্স করতে পারতাম না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেব। ভাব কইরা তোর সনে রে বন্ধু, এই লোহাগড় না তোর না আমার, এই লোহাগড়, এই মাটি, এই শহর, এই দুনিয়া। এই যে আমার ছোট বের হত্যাকারী, আপনি, আপনার অভিনয় আপনি ছাড়া দেশবাসী দেখছে। মানে কি? আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন। এই চলো সবাই। আই আলী, এই নিয়ে 4 বার তুমি হাত ধুস, তোমার চেক করতে হবে না, তুমি খাবার টেবিলে চেক করো। সোসা লো আর কতক্ষণ? আপনার ভাইকে জিজ্ঞেস করেন, ও যে শুরু করেছে বিরিয়ানি তো টেবিল পর্যন্ত পৌঁছাবে না, এখানেই শেষ করে ফেলবে। দেখেন আপনার ভাইয়ের অবস্থা। এই আলী আবার আরে এই এই আমি কিন্তু সবাইকে বলে রাখছি, হ্যাঁ, সাংবাদিকের বিরিয়ানি খেয়ে যদি কালকে সবার ব্রেকিং নিউজ হয়ে যায়, আমি কিন্তু দায়ী না। কথা মোটেও সত্য না।